হ্যালো বন্ধুরা, AH@কম্পিউটারে আজকে আমরা শিখব এক্সেলের মাধ্যমে কিভাবে একটি দোকান বা নিজের ব্যবসার হিসাব রাখা যায়। তো বন্ধুরা, নিজের ব্যবসার হিসাব রাখতে গেলে আগে জানতে হবে আমি কোন ধরনের ব্যবসা করি। আমি যেসব ধরনের ব্যবসা করি সেসব পণ্যের নাম আমাদের এক্সেলে এন্ট্রি করে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে এন্ট্রি করে নিয়েছি আমার দোকানের নাম এবং কত তারিখে থেকে হিসাবটি আমি করব সেই তারিখ এখানে আমি একটা দিয়ে দিয়েছি। এই তারিখ চেঞ্জ হতে পারে। পণ্যের নাম আমার এখানে দোকানটির নাম কম্পিউটার জোন, অবশ্যই এখানে কম্পিউটার বিক্রি করা হয়, ওই জন্য পণ্যের নাম এখানে আমার পণ্য আছে মাউস, র্যাম, SSD, কিবোর্ড, SMPS, ক্যাবিনেট আর হার্ড ডিস্ক। তো প্রথমে আমাদের যেটি করতে হবে সেটি হলো যে আমার যে বিষয়ে ব্যবসা সেই বিষয় কেন্দ্রিক আইটেমগুলি বা পণ্যগুলি এখানে এন্ট্রি করে নিতে হবে। তারপরের জিনিসটা আমাদের জানতে হবে যে সেই আইটেমগুলি আমি যখন কিনে আনছি কোনো মার্কেট থেকে, সেই মার্কেটের দাম বা আমি কত দিয়ে কিনে আনছি বা ক্রয় মূল্য যেটা আমরা বলে থাকি, সেই ক্রয় মূল্য বা দামটি এখানে আমাদের পাশে দিতে হবে। তো আমি আমার পণ্যের ক্রয় মূল্য আমি পাশে দিয়ে রেখেছি অলরেডি। তো এরকম যে আইটেম বা যে পণ্যটি এখানে বিক্রি করবে বা ব্যবসা করবে সেই পণ্যটি এন্ট্রি করে নেবে ও তার পাশে ক্রয় মূল্য বা যে দাম দিয়ে আমি কিনে এনেছি সেই দামগুলো এখানে দিয়ে দেবে। তার পরের জিনিসটি হলো যে সেই পণ্যগুলো আমি আমার দোকান থেকে কত টাকায় বিক্রি করছি, যাকে আমরা বলি বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য হলো যেটি আমি কিনে আনছি সেটি, আর বিক্রয় মূল্য হলো যে আমার দোকান থেকে আমি লাভ রেখে বিক্রি করছি কত সেটি। তো আমার এখানে ক্রয় মূল্য ও আমি কত টাকায় বিক্রি করি সেই বিক্রয় মূল্য এখানে আমি তুলে নিয়েছি। তাহলে এ দুটো অবশ্যই জানতে হবে যে আমি কোন আইটেম বিক্রি করি, সেই আইটেমটি কত টাকায় আমি কিনে আনি, আর বিক্রয় মূল্য হলো যে সেই আইটেমগুলো আমি কত টাকায় মার্কেটে বিক্রি করি। এবারে আমাদের যেটি বার করতে হবে সেটি হলো লাভ। অবশ্যই আমরা এটি জানবো যে আমরা যত টাকায় কিনে আনবো নিশ্চয়ই লাভ করার জন্য তার থেকে বেশি টাকায় বিক্রি করব। তো লাভ আমাদের বার করতে গেলে যেটি করতে হবে, লাভের প্রথম ঘরে সমান সমান বিক্রয় মূল্যের উপরে ক্লিক, মানে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটি বাদ দেব। তো বিক্রয় মূল্যের উপরে ক্লিক মাইনাস ক্রয় মূল্যের উপরে ক্লিক। তাহলে লাভ বার করতে গেলে কি করতে হবে, আমাদের বিক্রয় মূল্যের উপরে ক্লিক করে মাইনাস ক্রয় মূল্যের উপরে ক্লিক, তারপরে এন্টার। তাহলে আমার এখানে মাউস আমি ক্রয় করেছিলাম বা কিনে এনেছিলাম 220 টাকায়, আর বিক্রি করছি আমি মার্কেটে 280 টাকায়। তাহলে লাভ কত আসলো আমার? 60 টাকা। কীভাবে বার করলাম? সমান সমান বিক্রয় মূল্যের উপরে ক্লিক মাইনাস ক্রয় মূল্যের উপরে ক্লিক করে এন্টার। তাহলে আমার লাভটা বার হয়ে যাবে। তো আমরা এক্সেলে জানি একটা বার হয়ে গেলে টেনে দিলে সবটা চলে আসে। তারপরে আসছি যেটা অনেকজনেরই অসুবিধা হয়, সেটি হচ্ছে শতকরা লাভ। তো বন্ধুরা, যখনই শতকরা লাভটি বার করবে তখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে শতকরা লাভ যখন আমি বার করব, তো এখানে আমি শতকরা লাভটি বার করছি, তার জন্য শতকরা লাভের ঘরে সমান সমান আমার কত টাকা লাভ হচ্ছে সেই লাভের উপরে ক্লিক করতে হবে। তো আমরা জানি এক্সেলে আমরা প্রথমটা বার করলে সবটা বার হয়ে যাবে, তাই আমি আমার প্রথম পণ্যের লাভের টাকার উপরে ক্লিক করলাম। তাহলে আমার এটা জানতে হবে যে শতকরা লাভ বার করতে গেলে আমার প্রথম আইটেমটি কত টাকা লাভ হয়েছে বা লাভ, ওই লাভের উপরে ক্লিক করতে হবে। তাহলে সমান সমান লাভের উপরে ক্লিক গুণ 100। তাহলে যত টাকা লাভ হচ্ছে তার সাথে গুণ দিতে হবে কত টাকা? 100 টাকা। কারণ কি? শতকরা। আর তার সঙ্গে দিতে হবে ভাগ ক্রয় মূল্য, যত টাকা দিয়ে আমি কিনে এনেছি সেই আইটেমটির উপরে ক্লিক।
সেই আইটেমের উপরে ক্লিক করে এন্টার মারলেই আমাদের শতকরার পরিমাণটি বার হয়ে যাবে। তো এখানে যখন আমরা শতকরার পরিমাণটি বার করব, অনেক সময় দেখা যায় শতকরার পরিমাণ যে নাম্বারটি এখানে আসে, এখানে এই পয়েন্টের পরে অনেকগুলো সংখ্যা আসে, সেগুলো আমাদের এই যে ওপরে রিবন গ্রুপ বলে যে অপশানগুলো দেওয়া থাকে, এই অপশান এই নাম্বারের পাশেই দেখবে একটা, এখান দিয়ে পয়েন্টের সংখ্যা বাড়ানো যায়, আবার পয়েন্টের সংখ্যা এখান থেকে কমানো যায়। আমি আবার বোঝানোর জন্য বলছি যে শতকরা লাভ বার করতে গেলে প্রথম ঘরে সমান সমান লাভের উপরে ক্লিক, তার সঙ্গে গুণ হবে 100, তার সঙ্গে ভাগ হবে ক্রয় মূল্য, দিয়ে এন্টার, তাহলে আমাদের শতকরা লাভ বার হয়ে যাবে। তারপরে আসছি বিক্রয়ের পরিমাণ। যে আমার এই মাউসটা ক্রয় মূল্য মানে কিনে এনেছিলাম 220 টাকায়, বিক্রি করেছি 280 টাকায়, আমার লাভ হয়েছে 60 টাকা, শতকরা লাভ 27.27। বিক্রয়ের পরিমাণ যে আমি এটি এই তারিখে কতটা বিক্রি করেছি, যেটাকে আমরা পিস বলে ধরে থাকি, পিস, কেজি, যেমন ধরে বিক্রি করি আমরা। তো বিক্রির পরিমাণ এখানে আমি আমার নিজের মতো দিয়ে দিচ্ছি যে আমি বিক্রি করেছি মাউস 15টি, কোনোটা 12, 14, 16 ইত্যাদি ইত্যাদি। তো এখানে আমি দিয়ে দিলাম। তো বিক্রয়ের পরিমাণ আমার এই তারিখে বিক্রয় হয়েছে এতটি আইটেম। তো মোট লাভ, এই যে আমার 60 টাকা লাভ হয়েছিল, নিশ্চয়ই অনেকগুলো আইটেমে না, একটা আইটেমে। তাহলে একটা মাউস যদি আমি বিক্রি করি তাহলে আমার 60 টাকা লাভ হয়। তাহলে আমার যখন মোট লাভ আমার বার করতে হবে, তাহলে 60-এর সঙ্গে যতটা বিক্রি হচ্ছে তার সঙ্গে গুণ করে দেব, তাহলে আমার মোট লাভ হচ্ছে সমান সমান 60-এর উপরে ক্লিক বা লাভের প্রথম ঘরে ক্লিক ইনটু বিক্রয়ের পরিমাণ, লাভ যত টাকা হচ্ছে তার সঙ্গে বিক্রয়ের পরিমাণের উপরে ক্লিক করে দেব, যেমন কতটা বিক্রি হয়েছে করে দিয়ে বলবো এন্টার। তাহলে একটা বার হয়ে গেলে আমরা জানি সবগুলো বার হয়ে যাবে। তাহলে আমার এখানে যতগুলি আইটেম ছিল সব আইটেমের টোটাল লাভ বা মোট লাভ আমার এখানে বার হয়ে গেছে। এবার টোটাল যে আমি এই তারিখে সব আইটেম মিলিয়ে টোটাল কত টাকা বিক্রি হয়েছে, টোটাল কত টাকা বিক্রি হয়েছে সেটাকে এখানে করতে গেলে মোট লাভগুলো যোগ করতে হবে। তো আমরা জানি এক্সেলে যোগের ফর্মুলা সমান সমান SUM সাম ফার্স্ট ব্র্যাকেট, যে নাম্বারগুলো সিলেক্ট করব বা যেগুলো যোগ করব সেগুলোকে সিলেক্ট, ব্র্যাকেট বন্ধ, এন্টার। তাহলে টোটাল বার করতে গেলে আমাদের কি করতে হবে, মোট লাভগুলো যোগ করতে হবে। তাই টোটালের প্রথম ঘরে সমান সমান SUM সাম ফার্স্ট ব্র্যাকেট, যেগুলো যোগ করব তাহলে আমরা মোট লাভগুলো যোগ করব, তাহলে মোট লাভের তালিকাটা সিলেক্ট, ব্র্যাকেট বন্ধ, এন্টার। আমরা সাম ফর্মুলা দিয়েও বার করতে পারি, অথবা যেগুলোকে আমরা যোগ করতে চাই সেই নাম্বারগুলোকে আমরা যদি সিলেক্ট করি, যেগুলো যোগ করতে চাই সেই নাম্বারগুলোকে যদি আমরা সিলেক্ট করি করে অটো সাম, এই অটো সামে ক্লিক করে দিলে যোগ হয়ে যাবে। টোটাল আমার বিক্রি হয়েছে 15,760 টাকা। এবার আসছে জিএসটি, যে আমার এই টোটাল টাকার উপরে আবার জিএসটি দিতে হবে। একটা হচ্ছে সিজিএসটি আর একটা হচ্ছে এসজিএসটি। সিজিএসটি যেটি হচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স,
আর এসজিএসটি হলো স্টেট বা রাজ্য স্টেট গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো এখানে আমার একটা পার্সেন্টেজ বলে দেবে সে আমার কত পার্সেন্ট জিএসটি দিতে হবে। আমি এখানে ধরে নিলাম যে জিএসটি 9%। আর একটা কথা মনে রাখতে হবে, আমার সেন্ট্রাল গভর্নমেন্ট যত টাকা জিএসটি নেবে ঠিক তত টাকাই আমাদের স্টেট গভর্নমেন্ট তত টাকাই নেবে। তো এখানে জিএসটি ধরে নিলাম 9%। কোন টাকার উপরে 9%? টোটালের উপরে 9%। তাহলে আমরা সিজিএসটি বার করব যে সিজিএসটির প্রথম ঘরে টোটালের উপরে ক্লিক ইনটু যত পার্সেন্ট এখানে দেওয়া থাকবে সেই পার্সেন্টটা এখানে লিখতে হবে। তাহলে আমার এখানে দেওয়া আছে 9%, তবে 9% এন্টার। ঠিক একইভাবে এসজিএসটি ওরকম করেই বার করতে হবে যে সমান সমান টোটালের উপরে ক্লিক ইনটু 9% এন্টার। তাহলে আমাদের গ্র্যান্ড টোটাল, তাহলে আমাদের নিট যেটা আমরা বলে থাকি গ্র্যান্ড, সেটি বার করতে গেলে টোটাল টাকাটা আর দুটো জিএসটি সেটা আমাদের যোগ করতে হবে। তাহলে সমান সমান টোটালের উপরে ক্লিক প্লাস সিজিএসটি যে টাকাটি সেই টাকার উপরে ক্লিক প্লাস এসজিএসটি যে টাকাটা সেই টাকার উপরে ক্লিক করে এন্টার। এই হয়ে গেল আমাদের সম্পূর্ণ একটি শতকরা লাভ দিয়ে জিএসটি সহকারে একটি বিল। এটি আমাদের দোকান বা ব্যবসার ক্ষেত্রে খুব কাজে লাগে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসছি আবার এক্সেলের অন্য কোনো একটি ভিডিও নিয়ে।